নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের যা পূর্বাভাস রয়েছে 9 তারিখ এবং শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশ কিছুটা বেশি রয়েছে। তবে আগামীকাল কেমন ওয়েদার থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আবার তাপমাত্রা বাড়তে চলেছে, উত্তরবঙ্গের পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে, এমন একটা ইঙ্গিত গত কয়েকদিন ধরেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁদের যেটা মত রয়েছে, বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট তারা আজকে দিয়েছেন। অর্থাৎ এই জেলাগুলোতে হতে পারে প্রচণ্ড দমকা ঝড়, সঙ্গে বেশ কিছু কিছু জায়গা বজ্রপাত সহ অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং এই যে জেলাগুলো রয়েছে, 6টি জেলা দক্ষিণবঙ্গের মধ্যে আজকে 9 তারিখ সবথেকে বেশি ঝড় বৃষ্টি প্রবণ এলাকা হিসাবে থাকতে পারে। অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যেমন তারা বলছেন কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা তারা দিচ্ছেন। অন্যদিকে এখনও জেলা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানেও তারা বলছেন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে তারা যেটা আপডেট দিচ্ছেন যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। তবে যে জেলাগুলোতে ওয়েদার অফিস বলেছেন সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি একটু বেশি হতে পারে। যেমন আরেকবার আপনাদের জানিয়ে দিই, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে যা তথ্য রয়েছে ঝাড়খণ্ডের, যেমন রয়েছে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে, পশ্চিম দিকের জেলাতে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে। এই রয়েছে আজকে 9 তারিখের দিকের পূর্বাভাস। 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি হতে পারে? 10 তারিখের দিকে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রত্যেকটা জেলার দিকে, তবে সেই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। সুতরাং যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে প্রত্যেক দিনই যেন ঝড় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে। তবে সেটা 10 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনাই এখনও পর্যন্ত সব থেকে বেশি। দেখুন, 10 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, একদিকে পশ্চিমবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আসছে, ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টি রয়েছে, এমনটা তথ্য আমরা পাচ্ছি এখনও পর্যন্ত। তো আরেকটু আমরা এগিয়ে যাব, দেখব কীরকম ঝড় বৃষ্টি হতে পারে। তো 10 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত অর্থাৎ 9 তারিখে থেকে 10 তারিখে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কম দেখাচ্ছে প্রত্যেকটা জেলার দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝা গেল 11 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবুও উপকূলবর্তী জেলার দু এক জায়গায় হতেও পারে, নাও পারে। 24 পরগনা, মেদিনীপুর, এমনটাই তথ্য রয়েছে। তাই 11-12 এই দুটো দিন ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট দেওয়া হয়েছে। তারপর পরবর্তী ক্ষেত্রে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে, সেই সম্ভাবনা কয়েকদিন পর থাকবে। অর্থাৎ 10 তারিখের কয়েকদিন মোটামুটি আবহাওয়াটা ভালো থাকার পূর্বাভাস থাকবে, এমন একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এখনও রয়েছে। বিশেষ করে আজকে 9 তারিখের দিকের যা খবর রয়েছে, 9 তারিখের দিকে এমন তথ্য রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একেবারে ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে, সেখানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে সব থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখের দিকে। তবে 8 এবং 9 তারিখ মূলত জলপাইগুড়িতে একটু ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। অর্থাৎ আজকে 9 তারিখের দিকে এরকমই কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তো নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোর 10 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিক্ষিপ্ত আকারে,
দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। 10 তারিখে নতুন করে যখন আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই সমস্ত কারণের জন্য আবার 12 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। যেমন দেখাই যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলা, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি থাকছে। তাই 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির নতুন করে খবর বা পূর্বাভাস উঠে আসছে। তো আমরা কি দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে দেখুন, বিশেষ করে নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। ওপরের দিকের জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয় এদিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে। 12 তারিখের পর আস্তে আস্তে যদি আমরা 13 তারিখের দিকে এগোই, তাহলে 13 তারিখের দিকে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও ঝড় বৃষ্টি বাড়বে 13 মে তারিখ থেকে। এবং 13 মে তারিখের পর যদি 14 তারিখের আপডেট আমরা দেখার চেষ্টা করি, তো 14 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে, সঙ্গে রয়েছে মেঘালয়, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি দেখা যাচ্ছে। এবং সঙ্গে রয়েছে আরও যে আপডেট ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেদিকেও বেশ কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো 15 মে তারিখ পর্যন্ত এরকমই আমরা একটা সম্ভাবনা পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা, ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা পরিষ্কার অর্থে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে 10 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পর। বিশেষ করে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও। আজকে তাপমাত্রা কি খবর রয়েছে? তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 31 থেকে 32 ডিগ্রি। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 33 ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহ থেকে বিশেষ করে বলা হয়েছে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে সর্বোচ্চটা বাড়তে থাকবে, যার ফলে 3 ডিগ্রি পর্যন্ত আবার বাড়তে পারে। ইতিমধ্যে ভারতবর্ষে তাপপ্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, এছাড়াও অন্যান্য জায়গাতে নতুন করে আবার তাপপ্রবাহ আসতে চলেছে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন তাপপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত সেরকম কোনো খবর নেই। আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতন খবর পাওয়া যাচ্ছে না। তবে আজকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে 12 তারিখ থেকে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করে রাখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।